মসুর ডাল সেদ্ধ করে তার সঙ্গে অল্প সুজি দিয়ে সকালে জলখাবারের জন্য এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে নাও। খেতে কিন্তু একদমই আলাদা হয় আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়। তো চলো তোমাদের সঙ্গেও রেসিপিটা খুব সহজে শেয়ার করা যাক। তো সবার প্রথমে আজকে রেসিপি শুরু করার জন্য এখানে আমি 50 গ্রাম মুসুর ডাল 2 থেকে 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে মুসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়ে খুব সহজে করতে পারবে। মুসুর ডালটাকে খুব ভালো করে ভিজে নেওয়ার পর কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। ডালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা জল। কড়াইটা বসিয়ে পরিমাণ মতন জলটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভেজানো ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে নেওয়ার পর তারপরে দিচ্ছি স্বাদ মতন সামান্য নুন। এবার ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। ডালের জলটা কিন্তু একটু পরিমাণ মতন দিতে হবে, খুব একটা বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। মোটামুটি মুসুর ডালটা যেন পুরোপুরি সেদ্ধ হয়ে জলটা একদম শুকনো শুকনো হয়ে যায়, এরকম পরিমাণে কিন্তু জলটাকে দিতে হবে। প্রায় 10 মিনিট মতন মুসুর ডালটাকে এভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর গামাখাভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সুজিটাকে অ্যাড করব। আমি এখানে এরকম মেজারিং কাপ মেপে ডালটাকে নিয়ে নিয়েছিলাম, সেই একই কাপ মেপে প্রায় 1 থেকে 1.5 কাপ সুজি ব্যবহার করছি। তোমরা পরিমাণটা যেরকমভাবে করতে চাও সেই মতন কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে। ডালের সঙ্গে সুজিটাকে দিয়ে দেওয়ার পর তারপরে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, 1/4 চা চামচ কালো জিরে, আর দিচ্ছি অল্প একটুখানি হিং। তবে তোমরা চাইলে এর পরিবর্তে জোয়ান দিয়েও করতে পারো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে তার জন্য কিন্তু অনেকটা বেশি পরিমাণে জল টানে, তার জন্য পরিমাণ মতন অল্প করে জলের ব্যবহার করে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারো। আর এই মিশ্রণটা কিন্তু একটা ডো আকারে পরিণত করতে হবে, মানে খুব একটা বেশি কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত করে মাখতে হবে। আর তোমরা এখানে চাইলে সামান্য বাইন্ডিংয়ের জন্য অল্প করে ময়দা অথবা আটার ব্যবহার কিন্তু করতে পারবে। পরিমাণ মতন তোমরা এটাকে ব্যবহার করবে, তবে খুব একটা বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একটা ডো আকারে পরিণত হয়ে গেছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামাতে হবে। তারপরে এই মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। 5 থেকে 6 মিনিট পর এটা যখন আগের থেকে একটু ঠান্ডা হবে তখন এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার হাতের সাহায্যে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আর মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থা থাকতে থাকতে মাখতে হবে। খুব সহজে কিন্তু এই ডোটাকে মেখে নেওয়া হয়ে যাচ্ছে, খুব একটা বেশি সময় কিন্তু লাগছে না। দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা সফট ডো মেখে নিয়েছিলাম। তারপরে আমরা এর থেকে লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি পরোটা বানাবো, তবে তোমরা চাইলে কিন্তু খুব সহজে একই রকমভাবে লুচিও করে খেতে পারো। তো পরোটা বানাবো বলে আমি লেচিগুলোকে এরকম একটু আকারে বড় বড় করে কেটে নিয়েছিলাম। এবার তার থেকে একটা লেচি নিয়ে একদম শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু খুব সহজে তেল দিয়েও বেলতে পারো। একটু মোটা রেখে ছোট ছোট করে পরোটাগুলোকে বেলবো। আর আজকের পরোটাগুলো আমি গোল করে বেলছি, তবে তোমরা চাইলে ত্রিকোণ করেও বেলতে পারবে। অনেক সময় আটা ময়দা কিছু খেতে না ইচ্ছা করলে আজকের রেসিপিটা কিন্তু একদম সুজি দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো। তবে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য অল্প করে ময়দা ব্যবহার করেছিলাম, তবে তোমরা চাইলে স্বাস্থ্যের কথা মাথায় রেখে অল্প করে আটা দিয়েও করতে পারবে। সবগুলো পরোটা বেলে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে এক এক করে পরোটাগুলোকে দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। তারপরে একদম অল্প অল্প করে তেল ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু এই রেসিপিটা আমি পরোটা বানাচ্ছি তার জন্য একদম অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে লুচি করেও খেতে পারবে। একটু অল্প করে সেঁকে নিয়েছিলাম, তারপরে অল্প করে তেলটাকে দিয়ে ভেজে নিচ্ছি। একটা পরোটা কিন্তু ভেজে নিয়েছিলাম আর বাকিগুলো একই রকম করে ভেজে নেব।
তো বন্ধুরা খুব সহজে কিন্তু আজকের রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে নাও, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর এরকমভাবে তোমরা পরোটা বানিয়ে এমনি খেতে পারবে বা যে কোনো গ্রেভি আইটেম দিয়ে খুব সহজে পরিবেশন করো। আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।